এখনকার স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার, ময়মনসিংহ। স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মুনজুর এলাহি সৌরভ। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। 1268 বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা ভাষা ও সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর। তার অসামান্য সৃষ্টি, গল্প, কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক এবং হাজারো গান বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলেছে। তিনি শুধু একজন কবিই নন, ছিলেন একাধারে সঙ্গীত স্রষ্টা, দার্শনিক ও মানবতাবাদী চিন্তক। তিনি মাত্র 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করেন। তার জীবদ্দশায় এবং মৃত্যুর পর প্রকাশিত হয়েছে 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ ও বহু গদ্য সংকলন। সাহিত্যের এই অমর পুরুষ, যিনি বাংলা ভাষাকে পৌঁছে দিয়েছেন বিশ্ব সাহিত্যের উচ্চতায়, আজ তার জন্মদিনে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করছেন অগণিত ভক্ত ও অনুরাগী। আজ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী জাতীয় আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এবারের বিশ্বকবির জন্মবার্ষিকীর প্রতিপাদ্য হচ্ছে শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ। এদিকে কবির জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 11ই মে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার 2026 প্রদান করবে। এবার সাহিত্য গবেষণায় অধ্যাপক নৃপেন্দ্রলাল দাস এবং রবীন্দ্রসঙ্গীত চর্চায় শিল্পী বুলবুল ইসলাম এ পুরস্কার পাচ্ছেন। দিনটি উদযাপনে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন হাওর এলাকা আজ পরিদর্শন করেছেন নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তিনি অতিবৃষ্টির কারণে গাগরাজুর ও বরান্তর সহ বিভিন্ন হাওরের জলাবদ্ধতার ক্ষতিগ্রস্ত বোরো ফসলের মাঠ ঘুরে দেখেন ও কৃষকদের খোঁজ খবর নেন। সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করা হবে। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন ও অফিসার ইনচার্জ তদন্ত হাবিবুর রহমান সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী, স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। জলবায়ু সহনশীল এবং টেকসই উন্নয়নমুখী কৃষি রূপান্তর প্রতিপাদ্যকে ধারণ করে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে 3 দিনব্যাপী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা অগ্রগতি কর্মশালা। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের আয়োজনে এ কর্মশালায় চলমান গবেষণার অগ্রগতি মূল্যায়ন, গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং কৃষি গবেষণার ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। এক কর্মশালায় প্রায় 539টি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন করা হবে। এবারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেরা 25 গবেষকের মধ্য থেকে 5 জন পাবেন গ্লোবাল রিসার্চ ইম্প্যাক্ট রিকগনিশন অ্যাওয়ার্ড 2025। পাশাপাশি কৃষিতে আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগ উদ্বোধনী উদ্যোগের জন্য 6 জন কৃষককে দেওয়া হবে প্রফেসর ডক্টর আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার 2025। এছাড়া প্রথমবারের মতো একজন শিক্ষক গবেষককে বাও রিসার্চ লিডারশিপ অ্যাওয়ার্ড 2025 এবং কৃষি ও গবেষণা বিষয়ক সংবাদ প্রচারে অবদানের জন্য একজন সাংবাদিককে কৃষি সাংবাদিকতা পুরস্কার 2025 প্রদান করা হবে। আগামী 11ই মে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংরক্ষিত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো নিজ জেলা শেরপুরে পৌঁছে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ডাক্তার সানসিলা জেবডিন প্রিয়াঙ্কা। আজ দুপুরে তিনি ঢাকা থেকে শেরপুরে সদরের চর পক্ষিমারি ইউনিয়নের সাতপাকিয়া ব্রিজে পৌঁছালে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে এই শুভেচ্ছা জানান। পরে মোটরসাইকেল শোভাযাত্রা ও নেতাকর্মীদের মিছিল সহকারে তিনি শহরের মাধবপুরস্থ নিজ বাসায় পৌঁছান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক ABM মামুনুর রশিদ পলাশ ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হজরত আলী সহ নেতাকর্মীরা। ময়মনসিংহ সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত
সোহেল মিয়া হত্যা মামলার অন্যতম আসামি হজরত আলীকে গ্রেফতার করেছে র্যাব 14 ময়মনসিংহ। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানান, গত 13 ফেব্রুয়ারি রাতে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই র্যাব 14 ছায়া তদন্ত ও আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। গতকাল দুপুরে র্যাব 1 গাজীপুর ক্যাম্পের সহযোগিতায় গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তি সহায়তায় গাজীপুর জেলা শ্রীপুর থানার মাওনা এমসি বাজার এলাকায় অভিযান চালিয়ে হজরত আলীকে গ্রেফতার করা হয়। হামলার এজাহার সূত্রে জানা যায়, গত 13 ফেব্রুয়ারি চুরখাই বাজারে নিহত সোহেল মিয়াকে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাজারে এসে হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত সহ এলোপাতাড়ি আঘাত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নিহতের মা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। র্যাব সূত্র জানান, এ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহন করার দায়ে পিতা ও পুত্রকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ পৌর শহরের উত্তর কালিকাপুর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন। দণ্ডপ্রাপ্ত নুরু শেখ পৌর শহরের উত্তর কালিকাপুর এলাকার মৃত কোব্বাত আলীর ছেলে ও হাবিব একই এলাকার নুরু শেখের ছেলে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, উত্তর কালিকাপুর এলাকার এক কাঠবাগানে মাদক সেবন করছিল তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 10 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পিতা পুত্রকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, গাঁজা সেবন ও বহনকারীর কথা স্বীকার করেন ওই পিতা ও পুত্র। তাদেরকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ 33.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 71%। আজ এখানে সূর্য অস্ত গেছে 6টা 31 মিনিটে এবং আগামীকাল সূর্য উঠবে 5টা 18 মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা 5 মিনিটে। প্রিয় শ্রোতা, এতক্ষণ সন্ধ্যে 7টার